ঝিনাইদহ ৪ আসনে বেড়েছে প্রার্থীদের প্রচার গণসংযোগ। তবে নির্বাচনে সহিংসতার শঙ্কা থাকলেও বিভিন্ন দলের ৬ জন প্রার্থী তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। তবে ভোটাররা বলছেন, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষের প্রার্থী রাশেদ খানের, দল থেকে বহিষ্কার হওয়া স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ এবং জামায়াতের প্রার্থীর সাথে। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করা রাশেদ খান ঝিনাইদহ ৪ আসনে ধানের শীষের প্রার্থী। প্রতীকের কারণে তিনি নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতায় এসেছেন। মানুষের এই ভালোবাসাকে সাথে নিয়ে ঝিনাইদহ ৪ আসনকে আমি জনাব তারেক রহমানকে উপহার দিতে চাই। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, কারণ এই আসন বিএনপির আসন। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাইফুল ইসলাম ফিরোজ। নির্দেশ অমান্য করায় বহিষ্কার হয়েছেন দল থেকে। তিনিও তার সমর্থকদের নিয়ে গণসংযোগ করছেন। এখানে অনেক দলীয় প্রার্থী আছে, তারা অনেক সময় প্রভাব খাটানোর চেষ্টা করছে। আমার নেতাকর্মীরা শঙ্কা প্রকাশ করছে যে তারা প্রভাব খাটিয়ে আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন অরাজকতা তৈরি করে এবং বিভিন্ন এলাকায় কিছু হুমকি ধামকি দিচ্ছে। এদিকে জামায়াতের প্রার্থী আবু তালিব দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ প্রচার চালিয়ে যাচ্ছেন সমান তালে। তারাও এলাকার নানা উন্নয়ন সহ মাদক সন্ত্রাস দমন করার কথা বলছেন। পানি নিষ্কাশন, বেকারত্ব, এই অঞ্চলে ভারী শিল্প প্রতিষ্ঠান, সুগার মিল সহ আমরা বিভিন্নভাবে সামাজিক এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা আমরা রাখব। ভোটাররা জানান, ধানের শীষের ভোট 2 ভাগে বিভক্ত হওয়ার শঙ্কা রয়েছে। এতে সুবিধা হবে জামায়াতের, কারণ তাদেরও একটি ভোট ব্যাংক রয়েছে। শান্তি বজায় থাকে, যাতে কোনো অরাজকতা না হয়, মারামারি কাটাকাটির জন্য কোনো কিছু না হয়, সেভাবেই যেন কাজ করে। আমরা মারামারি চাই না, আমরা শান্তিতে দেশে বাস করতে চাই, ভোট করতে চাই। আমরা চাই আমাদের রাস্তাঘাট এসবগুলো যাতে ভালো করে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কমিশনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছে পুলিশ সহ বিভিন্ন বাহিনী। আমাদের পরিবেশ এখনো পর্যন্ত শান্তিপূর্ণ আছে, আমরা সুষ্ঠুভাবে নির্বাচনটা সম্পন্ন করতে পারবো বলে আশা রাখছি। মিছিল, মিটিং, তাদের সমাবেশ, উঠান বৈঠক, ভোটারের দ্বারে দ্বারে সবাই যাচ্ছে। আমরাও পাশাপাশি আইন শৃঙ্খলা সমস্ত জায়গায় টহল দিচ্ছি, টহল জোরদার করেছি। এছাড়া জাতীয় পার্টি থেকে এমদাদুল ইসলাম বাচ্চু, গণফোরাম থেকে খনিয়া খানম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আব্দুল জলিল প্রার্থী হয়েছেন। এই আসনে মোট ভোটার 3,33,461 জন। বনশ্রী হালদার, ৭১।